ভূ-রাজনীতির ইতিহাসে যাকে পরম মিত্র ভেবে আলিঙ্গন করা হয়েছিল, আজ রাতে প্রমাণিত হলো সেই বন্ধুই আসলে অন্ধকারে লুকিয়ে থাকা এক বিষাক্ত ছায়া শিকারী। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা ভেদ করে তাদের সর্বোচ্চ সংবেদনশীল বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর এক বিধ্বংসী ড্রোন হামলা চালানো হয়েছে। প্রাথমিক অবস্থায় চিরাচরিত প্রোপাগান্ডা মেনে এই হামলার সমস্ত দায় ইরানের ওপর চাপানোর এক সুনিপুণ চেষ্টা চলেছিল। কিন্তু আজ রাতে তেহরানের শীর্ষ সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ যে আন্তর্জাতিক সত্য উন্মোচন করেছে তা শুনে আবুধাবির রাজপ্রাসাদের ভেতরের দেয়ালগুলো আজ তীব্র আতঙ্কে কাঁপছে। 17 মে আমিরাতের আকাশে হানা দেওয়া সেই মারণঘাতী ড্রোনগুলো তেহরান থেকে নয়, বরং উড়ে এসেছিল খোদ ইসরায়েলের গোপন ঘাঁটি থেকে। গত 17 মে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে দাবি করে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত গোলে ঢুকে পড়া 3টি অজ্ঞাত ড্রোন সফলভাবে ইন্টারসেপ্ট করেছে। সামরিক কমান্ডো 2টি ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হলেও তৃতীয় মরণঘাতী ড্রোনটি আল ধাফরা অঞ্চলের অতি সুরক্ষিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক বাইরের পেরিমিটারে থাকা একটি বিশাল পাওয়ার জেনারেটরে সরাসরি আঘাত হানে। মুহূর্তের মধ্যে সেখানে আগুনে লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। আশ্চর্যের বিষয় হলো, গত কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথমবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ড্রোনগুলোর জন্য সরাসরি ইরানকে দায়ী করার সাহস দেখায়নি। তবে তাদের এই রহস্যময় নীরবতার আসল কারণটি এখন বিশ্বের সামনে ওপেন সিক্রেট। আবুধাবি খুব ভালো করেই বুঝতে পেরেছে তাদের সুরক্ষা কবচ ভেঙে এই মারণ কামড়টি আসলে তাদেরই কৌশলগত পার্টনার ইসরায়েলের এলিট কমব্যাট উইং দিয়েছে। সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয়েছে তেল আবিবের এই সুদূর প্রসারী ব্লুপ্রিন্টকে কেন্দ্র করে। ইরানি সামরিক সূত্রটি সুনির্দিষ্ট তথ্য দিয়ে নিশ্চিত করেছে ইসরায়েল জেনে শুনে এই আত্মঘাতী ড্রোন হামলাটি সাজিয়েছিল, যাতে আরব আমিরাত বাধ্য হয়ে ইরানের বিরুদ্ধে একটি নোংরা ও নেতিবাচক সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। বিগত 3 মাস ধরে আমিরাত পর্দার আড়ালে যে সমস্ত ইরান বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল, তেহরান তার প্রতিটি জবাব অত্যন্ত ওপেনলি দিয়েছিল। অথচ এবার এই হামলার পেছনে তেহরানের কোনো সংশ্লিষ্টতাই ছিল না। তেহরানের ডিফেন্স ডেস্কে থাকা কর্মকর্তারা পরিষ্কার বার্তা দিয়েছেন, জায়নবাদী ইসরায়েলের সাথে এই কৃত্রিম বন্ধুত্ব আমিরাতের জন্য কোনো নিরাপত্তা কিংবা অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে না, বরং এটি এই আরব রাষ্ট্রের সার্বভৌমত্ব, অর্থনীতি এবং বৈশ্বিক সম্মানকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেবে।